বিজেপির সঙ্গে সম্পর্ক নেই? আমি যখন বিজেপিতে গেলাম চিঠি দিয়ে গেলাম না, আর এখনও চিঠি দেওয়ার দরকার আমি মনে করি। বিজেপির কাছে বুকে দম থাকতে আমাকে বের করে দিতে পার্টি থেকে কেন করবো না? বিষ্ণু শর্মা মানে একটা প্রশ্ন, জ্বলন্ত প্রশ্ন বিজেপির জন্য। প্রশ্নের সামনে বিজেপি দাঁড়াতে পারে। এখানে এসে দেখলাম যে মিথ্যা বেশি চলে, হ্যাঁ, জুমলা পলিটিক্স বেশি চলে, আর জুমলা পলিটিক্সের উপরে আমি আর বিশ্বাস করি না। বিজেপি জুমলা পলিটিক্স করে? হ্যাঁ, জুমলা পলিটিক্স করে। ম্যানিফেস্টোতে কী কী লিখেছিল, কী করলো, ওই জুমলা কত বছর ধরে 4টা এমপি দিয়ে দিলাম, আর জুমলা পলিটিক্সের উপরে আমি বিশ্বাস করি না। মানসিকভাবে আমি তো চাই রিটায়ার হব। দাঁড়াতে চান? আমার মনে হচ্ছে যে পরিশ্রমটা করার প্রয়োজন সেটা আমার নিজের অক্ষমতা আমি পারি না করতে, সেটার জন্য আমি ওনাকে বলেছিলাম যে 3টে টার্ম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম, এই আর কি। তো তিনি কিছু বলেননি, বলেছে পরে বলবো। তো দেখা যাক কী বলেন তিনি। হয়তো রিটায়ারমেন্ট চাইবো আমি, তো সেটা এখন ডিপেন্ড করবে নেত্রীর ওপরে। নেত্রী কী বলবেন, একই কথা এবারও বলবো। তাই আমি অন্য জায়গাতে স্যাটিসফাইড বেশি হই ফিল্মে, কাজেই ফিল্মটাতেই থাকতে চাই আমি। আর আমার তার সঙ্গে কিছু কিছু নিজস্ব অভ্যেস আছে, কিছু লেখালেখির অভ্যেস আছে, ছবি আঁকার অভ্যেস আছে। সবটাই পার্টির ওপর ডিপেন্ড করে, পার্টি যা চাইবে তাই হবে। আপনি কি চাইছেন? আমি চাইছি পার্টি যা বলবে সেটা করতে এগোচ্ছে। সেখানে আমি চাইবো যে আমার দল খুব সুন্দরভাবে আসুক, এবং আর প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায়। 1 নম্বর হচ্ছে যে আপনি যদি টিকিট পান তাহলে আপনার চলমান প্রবাহে থাকতে পারবেন কিনা তা চূড়ান্ত হবে। আর দ্বিতীয় বিষয় যে টিকিট পেয়ে যদি জেতেন তাহলেও চলমান প্রবাহের উপর নির্ভর করবে। এই দুটোর বিষয় আপনি কোনটার ব্যাপারে কতখানি আশাবাদী? অ্যাকচুয়ালি এত যদির ওপরে আমি খুব একটা পলিটিক্স করি না, আমি খুব স্ট্রেট পলিটিক্স করি। আই এম আ ভেরি স্মল ম্যান, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন এত বড় নেত্রী, তিনি করুণা করে দয়া করে আমাদের মতো লোকেদের রেখেছেন, দলে মন্ত্রী করেছেন, এটাই যথেষ্ট। দল আছে বলেই তো আমি আজকে বিধানসভায় দাঁড়িয়ে আছি। দল না থাকলে কি এই দল এই যে বিধানসভায় দাঁড়িয়ে আছি, এর পেছনে যার প্রশ্রয়, আশ্রয়, বিশ্বাস বা সমর্থন রয়েছে। প্রশ্ন, মদন মিত্র ফের বিধানসভায় আসলে আপনাকে ঘিরে যে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি, বিরোধী দলের বিধায়কদের উচ্ছ্বাস অবশ্যই আবার দেখা যাবে, কিন্তু মদন মিত্র ফের যদি বিধানসভায় আর না আসেন সেক্ষেত্রে? তাহলে রাস্তায় দেখা হবে। বিধানসভার বাইরেও তো একটা রাস্তা আছে। একটা রাস্তা বিধানসভায় যায়, একটা রাস্তা লোকসভায় যায়, একটা রাস্তা বার্নিংঘাটে যায়, একটা রাস্তা বাড়ির দিকে যায়, রাস্তা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।